স্যার ইনফেকশন পেশেন্ট নিয়ে একটা যাব আজকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কলকাতা পিজি হসপিটাল। তারপরে বেরিয়ে পড়লাম রোডের মোটামুটি একটু চাপ ছিল, আর কলকাতা যাওয়ার রোড এখন মোটামুটি অনেকটা বাগিয়ে দিয়েছে, রাস্তা এখন ভালো হয়ে গেছে। তো রাস্তা মোটামুটি হালকা রানিং অবস্থায় জ্যাম ছিল, তো জোরে জোরে যাওয়া যাচ্ছে রাস্তাতে। এখন রাস্তা একদম ফ্রেশ হয়ে গেছে। তারপরে আমরা প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে সাঁতরাগাছি পৌঁছে যাই। সাঁতরাগাছি এসে কন্টিনিউ এখানে 10-15 মিনিট কন্টিনিউ স্ট্যান্ড বাই দাঁড়িয়েছিলাম, মানে এত পরিমাণে জ্যাম ছিল, গাড়ি নড়ছিলই না। তারপরে এখান থেকে যা হোক করে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম 10-15 মিনিট পর সাঁতরাগাছি থেকে দ্বিতীয় হুগলি সেতু। তো হুগলি সেতু মোটামুটি জ্যামই থাকে টুকটাক, তো রানিং অবস্থায়। তো এখন আমরা হুগলি সেতু পার করছি, দ্বিতীয় হুগলি সেতু, কলকাতা। তো পেশেন্টটা হচ্ছে লাংসে ইনফেকশন প্লাস পেটে সমস্যা, বয়স দিদির মাত্র 25 বছর, ফুল অক্সিজেন সাপোর্টে আছে, মানে 1 মিনিটও অক্সিজেন খোলা যাবে না এরকম পরিস্থিতি। খুবই কষ্ট পাচ্ছে পেশেন্ট। এখন ওরা বাড়ির লোক বর্ধমান থেকে রেফার করে নিয়ে কলকাতা পিজি হসপিটাল যাচ্ছে, ওখানে অ্যাডমিশন করাবো বলে। তো আমরা প্রায় 1 ঘন্টা 30-40 মিনিটে পৌঁছে যাই দ্বিতীয় হুগলি সেতু। তারপরে আমরা পৌঁছে যাই পিজির মেন রোডে। এখান থেকে সামনে দিয়ে ডান দিকে হচ্ছে ইমার্জেন্সি। তো আমরা চলে এসেছি কাছাকাছি ইমার্জেন্সির সামনে। ডান দিকে পিজি ইমার্জেন্সিতে পেশেন্টটা এখন আমরা নামাবো ওখানে গিয়ে। তারপরে পৌঁছে যাই পিজি হসপিটাল। এখন বাড়ির লোক গেছে ভিতরে কথাবার্তা বলতে, আমি এখন দাঁড়িয়েছিলাম এখানে। তারপরে এক ভাইয়ের সাথে দেখা হয়, ভাই একটু আমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। ভাই একটু ফটো তুললাম ভাইকে নিয়ে, ভাইয়ের বারাসাতে বাড়ি। তারপরে বাড়ির লোক এসে বললো, ভাই প্রায় 2-3 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম যে ভাই এখানে বেড নেই, বলছে ভর্তি হবে না, আইসিইউ বেড লাগবে, কিন্তু বেড নেই। তো আমরা এখন পেশেন্টটাকে নিয়ে যাব আরজিগড় হসপিটাল। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি, তো পৌঁছে যায় আরজিগড় হসপিটাল ট্রমা কেয়ার। এখানে পেশেন্ট আমরা সুস্থভাবে নামিয়ে দিলাম, ভর্তি নিয়ে নিয়েছে। আমরা এবার বেরিয়ে পড়ছি বর্ধমানের উদ্দেশ্যে।